जय माता दी, जय माता दी, जय माता दी। बोल सच्चे दरबार की जय। জয় মাতা দি। এখন আমরা রয়েছি কাটরাতে ত্রিকুটা ভবনে। কাল রাতে আমরা এখানেই ছিলাম। এখন সময় হয়েছে ভোর 5:05। এখন আমরা চলেছি মা বৈষ্ণোদেবী মন্দিরের উদ্দেশ্যে। ত্রিকুটা ভবন থেকে অটো ভাড়া করে চলেছি মা বৈষ্ণোদেবী মন্দিরের পথে। অটো আমাদের দর্শনী দেউড়ি পর্যন্ত নিয়ে যাবে। তারপর আমাদের প্রায় 12 কিলোমিটার পায়ে হেঁটেই যেতে হবে। যারা হাঁটতে পারবেন না তাদের জন্য ঘোড়া পালকি পাওয়া যায়। যাত্রাপথে শুরুতে আমরা দর্শন করব বাণগঙ্গা, তারপর চরণ পাদুকা এবং মায়ের ভবন এবং শেষ দর্শন করব ভৈরবনাথ মন্দির। ভোর 5:15 আমরা এসে পৌঁছলাম দর্শনী দেউড়িতে। এখান থেকে মায়ের ভবন প্রায় 12 কিলোমিটার এবং 5200 ফুট উপরে রয়েছে মায়ের ভবন। এখান থেকে আমাদের ভবন পর্যন্ত পায়ে হেঁটেই যেতে হবে। চলার পথে রাস্তার দুই ধারে অনেক দোকান দেখতে পাবেন। তার মধ্যে সবচেয়ে বেশি চোখে পড়বে ফটো স্টুডিও। এখানে আপনারা ইচ্ছা করলে ফটো তোলাতে পারেন। এখন সময় হয়েছে 5:35। 1 কিলোমিটারের মতো পথ চলে এসে পৌঁছালাম বাণগঙ্গায়। এটি একটি পবিত্র স্থান। এখানে তীর্থযাত্রীরা স্নান করে যাত্রা শুরু করেন। এই স্থানে মা বৈষ্ণোদেবী হনুমানজির তৃষ্ণা মেটাবার জন্য বাণ দিয়ে গঙ্গার উৎপত্তি করেন, তাই এই স্থানের নাম বাণগঙ্গা। তারপর মা বৈষ্ণোদেবী বাণগঙ্গার জলে নিজের কেশ ধোন, তাই এই স্থানের অপর একটি নাম হয় বালগঙ্গা। বাণগঙ্গা থেকে একটু আগে এগিয়ে গেলেই আমরা দর্শন করব গীতা মন্দির। এখন আমরা এসে পৌঁছালাম ইচ্ছাপূর্তি মন্দিরের কাছে। আড়াই কিলোমিটার পথ অতিক্রম করে 6:10 আমরা এসে পৌঁছালাম চরণ পাদুকা মন্দিরে। এই মন্দিরে রয়েছে মা বৈষ্ণোদেবীর চরণ চিহ্ন। ভৈরবনাথ যখন মায়ের পিছু নিয়েছিলেন তখন ভৈরবনাথের অবস্থান জানতে মা বৈষ্ণোদেবী এই স্থানে দাঁড়িয়ে পেছনে ঘুরে দেখেছিলেন। চলার পথে ক্লান্ত হয়ে গেলে এখানে বডি ম্যাসাজেরও ব্যবস্থা রয়েছে।
দূরে দেখা যাচ্ছে কাটরা শহর। जय माता दी। देखो बोलने वाले का Kali pijama sakit aja nih kan? जय माता दी, जय माता दी, जय माता दी। चला चला চলে এলাম অর্ধকুমারী প্রিপেড কাউন্টারের কাছে। উপরে দেখা যাচ্ছে অর্ধকুমারী মন্দির। এই স্থানে এসে রাস্তা দুদিকে চলে গেছে। একটি রাস্তা চলে গেছে ভবনের দিকে হেমকুটি হয়ে, দূরত্ব 5.5 কিলোমিটার। অপর রাস্তাটি ভবনের দিকে গেছে হাতিমাত্তা হয়ে, দূরত্ব পড়বে প্রায় 6.5 কিলোমিটার। আমি যাব হেমকুটি হয়ে। তার আগে একবার অর্ধকুমারী দর্শন করব। এখন চলেছি অর্ধকুমারীর দিকে। অর্ধকুমারী থেকে দূরে কাটরা শহরটিকে খুব সুন্দর দেখায়। 6 কিলোমিটার পথ অতিক্রম করে 8:10 আমরা এসে পৌঁছালাম অর্ধকুমারী মন্দিরে। পথের ধারে দেখলাম অনেক খাবারের দোকান রয়েছে।
তীর্থযাত্রীরা অর্ধকুমারীতে এসে বিশ্রাম নেন। এই স্থানে রয়েছে একটি পবিত্র গুহা, যেখানে মা বৈষ্ণোদেবী কিছু সময় অতিবাহিত করেছিলেন। এই গুহাকে গর্ভজুন গুহা বলা হয়। অর্ধকুমারী মন্দির। গর্ভজুন গুহায় যাবার জন্য আপনাকে 2 নম্বর কাউন্টার থেকে রেজিস্ট্রেশন করতে হবে। এখান থেকে আপনাকে গ্রুপ নাম্বার দেওয়া হয়, সেই নম্বর অনুযায়ী আপনাকে দর্শন করতে হবে। এখন চলছে গ্রুপ নাম্বার 215। দর্শনার্থীরা এখানে নিজেদের নাম্বার আসার অপেক্ষায় বসে রয়েছেন। এখন আমরা চলেছি মায়ের ভবনের উদ্দেশ্যে। তীর্থযাত্রীরা এখানে পথের 2 ধারে বিশ্রাম নিচ্ছেন। ভবন का रास्ता। অর্ধকুমারী থেকে ভবনের উদ্দেশ্যে হেমকুটি মার্গ দিয়ে গেলে এই পথে ঘোড়া খচ্চর আপনারা দেখতে পাবেন না। जय माता दी, जय माता दी। भवन है 5 किलोमीटर। চলার পথে কিছুটা দূরে দূরেই পানীয় জলের ব্যবস্থা রয়েছে।
অর্ধকুমারী থেকে ভবন এবং ভবন থেকে অর্ধকুমারী যাওয়ার জন্য এখান থেকে ব্যাটারি গাড়ি পাওয়া যায়। হেমকুটি 1 কিলোমিটার। এখন চলে এসেছি হেমকুটি ধোসা পয়েন্টে। এখান থেকে ভবনের দূরত্ব 2.75 কিলোমিটার। ভবনের দূরত্ব আর প্রায় 1.75 কিলোমিটার। চলে এসছে। আর মাত্র 1.5 কিলোমিটার দূরে রয়েছে মায়ের ভবন। যাত্রাপথের এক ধারে দেখলাম হরিণ। মায়ের ভবনের দূরত্ব আর মাত্র 1 কিলোমিটার। প্রিপেড কাউন্টার পিট্টু অ্যান্ড পালকি ভবন। এখান থেকে মায়ের ভবনের দিব্য দর্শন হল। জয় মাতা দি। চলে এলাম ভবনের কাছে পুলিশ চেকপোস্টে। এর উপরেই গেলে মায়ের ভবন। চেকপোস্ট পার হতেই প্রথমেই চোখে পড়ল ভবন থেকে ভৈরবনাথ যাওয়ার রোপওয়ে। দীর্ঘ পথ অতিক্রম করে অবশেষে চলে এলাম মায়ের মন্দিরের কাছে। মায়ের মন্দিরে দর্শনের আগে লকার রুমে সমস্ত জিনিসপত্র রেখে স্নান করে মায়ের মন্দিরে প্রবেশ করতে হয়। এখানে লকারের জন্য কোনো পয়সা লাগে না। মায়ের সঙ্গে দেখা করে এলাম। এখানে মা স্বয়ংভূ। এখানে রয়েছেন মা মহাকালী, মা মহালক্ষ্মী বৈষ্ণোদেবী এবং মা মহাসরস্বতী। জয় মাতা দি। এখন আমরা চলেছি ভৈরব ঘাটিতে ভৈরব বাবার মন্দির দর্শন করতে। এখানে অনলাইন এবং অফলাইন টিকিটের আলাদা আলাদা লাইন রয়েছে। যারা অনলাইন টিকিট কেটে এসেছেন তাদের লাইন অনেক কম। আপনারা যখন আসবেন অনলাইন টিকিট কেটে আসবেন, তাহলে সময় অনেক বাঁচবে। টিকিটের মূল্য 100 টাকা। রোপওয়েতে করে 5 মিনিটে আপনারা ভবন থেকে ভৈরবনাথ মন্দিরে পৌঁছে যাবেন। ভবন থেকে ভৈরবনাথ মন্দিরের দূরত্ব 1.5 কিলোমিটার। আপনি চাইলে এই পথ পায়ে হেঁটেও যেতে পারেন। কাউন্টার থেকে টিকিট কাটতে হলে আপনাকে এই লাইনে দাঁড়াতে হবে। এখান থেকে মায়ের ভবনের কত অপরূপ দৃশ্য দেখা যাচ্ছে।
চলো চলো চলো। चिप्स लेगा ना चिप्स लेगा এই হলো ভৈরব বাবার মন্দির। মা বৈষ্ণোদেবী ভৈরব বাবাকে বধ করার সময় তাকে আশীর্বাদ দেন যে মায়ের দর্শনের সঙ্গে সঙ্গে ভক্তরা তাকেও পূজা করবে এবং তার দর্শনের পরই যাত্রা সম্পন্ন হবে। জয় মাতা দি। এবার ফেরার পালা। बाबा की जय। আমি স্বপন আর আপনারা দেখছেন আপনাদের চ্যানেল ট্রাভেলস উইথ স্বপন। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, তাতে যখনই একটা ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন ট্রাভেলস উইথ স্বপন।